आज सप्तमी ताई आज आमी सप्तमी स्पेशल मिक्सड फ्राइड राइस करब। मिक्सड फ्राइड राइस आपनारा अनेके अनेक रकम भावे करेछेन किन्तु आज आमी करब एकदम अनुष्ठान बाड़ीर मतो। तो सबाइके आमार चैनेले स्वागत। आमी पूर्णिमा मंडल। चलुन रान्नाटा ताहले शुरू करी। मिक्सड फ्राइड राइस करार जोन्नो आगे आमादेर भातटा करते हबे। तार जोन्नो आमी जल बसिए दिएछि, जलटा फुटे उठेছে। एबारे आमी एखाने दारचिनी 4 टुकरो दिए दिलाम। फुटे उठले तारपरे 6 पिस लवंग दिए दिलाम और 6 पिस एलाच दिए दिलाम। एबारे जलटा भालो करे फुटছে, এটা দিয়েও ভালোভাবে ফোটাতে হবে। তারপরে আমি দিয়ে দেব এখানে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে জলটা ফুটছে যখন এই সময় আমি এখানে দিয়ে দেব চাল। দেখুন এখানে আমি 1 ঘন্টা আগে বাসমতি রাইস 500 গ্রাম নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। এবারে আমি এই চালটা এই ফুটন্ত জলে আমি দিয়ে দেব। চালটা সব সময় 1 ঘন্টা আগে ভেজানো থাকলে খুব ভালো হয়। ভাতটা খুব তাড়াতাড়ি হবে এবং খুব সুন্দর সফট হবে। চালটা পুরোটাই দিয়ে দিলাম। এবারে পুরো কিন্তু উনুনটা কিন্তু গ্যাসটা কিন্তু পুরো ফুল ফ্লেমে দেওয়া রয়েছে, ভালোভাবে ফুটবে। এবারে কিছুক্ষণ অপেক্ষা করব। হাই ফ্লেমে দেওয়া আছে। ভাতটা দেখুন এখানে 70% হয়ে গেছে, কারণ ভেঙে যাচ্ছে। আমি এইবারে ভাতটা ছেঁকে নেব। ফ্রাইড রাইসের মেন হচ্ছে ভাত। সেই ভাতটা কিন্তু অন্তত 80% হবে, সেই সময় তুলে নিতে হবে। ভালোভাবে এইভাবে ফ্যানটাকে ঝরিয়ে এরকম একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি। আর এই ভাতটা যদি আগে করা থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে যদি করা থাকে তাহলে খুব ভালো হয় ফ্রাইড রাইসটা। কিন্তু পুরো ভাতটা আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। এই গরম গরম ভাতেই আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তাহলে এর দেখবেন ভাতটার ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে। এই গরম অবস্থায় দিতে হবে। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে ভাতের সাথে পুরোটা মিশিয়ে দিতে হবে। এরকমভাবে মিশিয়ে দিতে হবে। আমি এখানে মিক্সড ফ্রাইড রাইসে যে মশলাটা দেব সেই মশলাটা আমি আগে করে নিচ্ছি। আর এই মশলাটা দিলেই কিন্তু সুন্দর হবে। এখানে সাহা মরিচ নিয়েছি 1 চামচ, এখানে সাহা জিরে নিয়েছি 1/2 চামচ, একটা জয়িত্রী, 2টো দারচিনি, 6 পিস এলাচ, 6 পিস লবঙ্গ। এটাকে আগে আমি ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নেব। একটু হালকা গরম করব। মিক্সড ফ্রাইড রাইস করার জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে আমি 4টে ডিম ভেঙে নিয়েছি, 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবারে এক এক করে আমি এই 3 রকম পদ আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলেও করতে পারেন, সরষের তেলেও করতে পারেন। তেলটা গরম হলে প্রথমে ডিমটা ভাজবো। এখানে আমি ডিমের সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটা সুন্দর করে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটালে এটা ভালো ফ্লফি হবে। ডিমটা যত ভালো ফেটাতে পারবেন ততই সুন্দর কিন্তু হবে। এবারে কড়াই গরম হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর আস্তে আস্তে এইভাবেই
টেনে টেনে নিয়ে এইভাবে ভাজতে হবে। পিস পিস করতে হবে তো, সুতরাং এরকম টেনে টেনে এইভাবে পরপর এইভাবে ভেজে নিতে হবে। এই পুজোর মরশুমে, সুন্দর উৎসবের মরশুমে এইটা আপনারা ঠিক অষ্টমীর দিনেও অষ্টমীর দিনে আমরা সাধারণত সবাই খাই। সপ্তমীতে আজ সপ্তমীতে আপনারা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন, আবার নবমীতেও বানাতে পারবেন। এবারে উল্টে দেব, দিয়ে এরকম ছোট ছোট পিস করে দেবো, এরকম ছোট ছোট পিস করে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা আমাদের সপ্তমী স্পেশাল হচ্ছে বন্ধুরা, অবশ্যই দেখবেন, অনুরোধ রইল কিন্তু পুরো ভিডিওটা দেখার। একটু ছোট ছোট পিস করে দিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ডিমটা তুলে নিয়ে নিচ্ছি একটা পাত্রে। পুরো ডিমটা তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পরে আবার একটু অল্প করে তেল দেবো, 2 চামচ মতো তেল দিয়ে নিলাম। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ভাজতে হবে চিকেনটা। চিকেন থেকে কিন্তু জল বার হলে হবে না, তাহলে ছিবড়া হয়ে যাবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সেম প্রসেসেই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে, আর দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে এবারে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে ভাজতে হবে যাতে জলটা মাংস থেকে না বেরোয়। মাংস থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে কিন্তু ছিবড়া ছিবড়া হয়ে যাবে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন চিকেনগুলো ভেজে নিয়ে নিয়েছি। এবারে আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজার জন্য কিন্তু মাংস থেকে জলটা বার হয়নি। এবারে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছেও ওরকম 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাও এরকম হালকা করে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছও হালকা করে ভেজে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোও তুলে নিয়ে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলোও তুলে নিচ্ছি পুরোটা। বেশি ভাজলে হবে না, হালকা করে ভাজতে হবে। আবার কড়াই বসিয়ে দিলাম। এবারে কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দিলাম। সবজিগুলো ভাজতে হবে এবার। দেখুন এখানে কি কি সবজি নিয়েছি। বিনস নিয়েছি, গাজর, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, আর নিয়েছি কাজু কিশমিশ। তেল গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 2 চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি গাজর। গাজর দিয়ে দিলাম। গাজরটা একটু হালকা করে ভেজে, কারণ গাজরটা শক্ত জিনিস, ওই জন্য একটু আগে দিলাম। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম বিনস। আর ফ্রাইড রাইসের সবজিগুলো সবসময় হালকা করে ভাজতে হয়, বেশি ভাজা ভাজা করা লাগে না। বিনসটাও হালকা করে একটু ভেজে নেব। তেলের সাথে একটু দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘি আর তেল একসাথে দিয়ে সবজিগুলো ভাজতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরপর এক এক করে হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম, আর 4টে কাঁচা লঙ্কা। এগুলোকেও সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো আমি
লবণ স্বাদ মতো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু ভালো করে হালকা করে একটু ভেজে নেব। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে কাজু কিশমিশ রেখেছিলাম কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশও দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। এবারে যে মাংস, চিংড়ি মাছ, ডিম ভেজেছিলাম সেগুলো এবার এক এক করে দিয়ে দেবো। ডিমটা একটু পরে দেব। এইগুলোকে আবার একটু ভালো করে সবজির সাথে ভেজে নিচ্ছি। এবারে একটু এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব সবজি, মাংস, ডিম, চিংড়ি মাছ একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হালকা করে। সবজি এবং ডিম, মাংস, চিংড়ি মাছ সব একসাথে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি একদম হওয়ার মুখে আমি 1 চামচ পরিমাণে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে এরকম সুন্দর করে আবার মিশিয়ে দিতে হবে। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমাদের মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দেবো ভাত। দেখুন ভাত আমি এরকম করে ঠান্ডা করে নিয়েছি, একটু ঠান্ডা হলে খুব ভালো হয়। এবারে আমি ভাত নিয়ে দিয়ে দিচ্ছি। আগে অল্প করে নিয়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে, আর হালকা হাতে করতে হবে যাতে ভাতগুলো না ভেঙে যায়। এরকম করে দেখুন বন্ধুরা, পুরো ভাতটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে বন্ধুরা যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা 1 চামচ পরিমাণে। এবারে আবারও হালকা হাতে নেড়ে নিতে হবে। আর এ সময়ে আপনাদের আবার দিতে হবে একটু চিনির গুঁড়ো, কারণ আমি সবজিতে দিয়েছি। এবারে ভাতে দিয়ে দিলাম এই 1.5 চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালোভাবে হাতের খুন্তির সাহায্যে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিতে হবে। তা বন্ধুরা দেখুন, তাহলে আমাদের কিন্তু মিক্সড ফ্রাইড রাইস, একদম সপ্তমী স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। বন্ধুরা এরকম বাড়িতে তৈরি করুন আর সবাই মিলে এই উৎসবের মরশুমে আনন্দ করে খান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা, আর এই পুজোয় দারুণভাবে আনন্দ করবেন এরকম খাবারের সাথে। নমস্কার, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।